সিরিয়াসলি একে হে আমার কপি করে, আমি যা কই সে তাই করে, কিন্তু যাই কয় ভুল ভাল কইব। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। দীর্ঘ 4 দিন অসুস্থতার পর না আমি ঠিক আছি। একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, গায়ে গায়ে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, তো একটু অসুস্থই ছিলাম। তো এখন আমি ঠিক আছি, এখন মোটামুটি গলাটা একটু ব্যথা আছে, কিন্তু নাও আমি ঠিক আছি। তো আজকে হলো কোন লাস্ট ভিডিও আমি বানিয়েছিলাম মেবি সানডে বা স্যাটারডে হবে, ঠিক আছে? সেদিনে লাস্ট ভিডিও বানিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। আমি পুরো ঘুমিয়েছি, লাস্ট কালকে অবধি পর্যন্ত আমি সারা দিন ঘুমিয়েছি। যাই হোক, আজকে হলো গিয়ে শুক্রবার, অনেক দিন হয়ে গেছে। আজকে শুক্রবার, ঘুম থেকে উঠেছি 6টার দিকেই, উঠে এখন বাজে হচ্ছে গিয়ে 8:10, ঠিক আছে? 8টা বাজে। তো ভাবলাম আজকের থেকে আবার শুরু করি আর কি। সোমবার অফিস আছে, যাব এখন ব্রেকফাস্ট বানাতে। কিন্তু এই 5-6 দিনের মধ্যে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বলতে কি, একটু মেডিকেলি আমরা একটু স্ট্রিক্ট হয়ে গেছি, আমি আর সৌম্য স্পেশালি। আমি তো ওয়ার্কআউট করছিলামই, ওয়েট লস আমার হচ্ছেও, কিন্তু এখন আমি যে ওয়েট লসের যে একটা ইয়েতে আছি সেটা স্টপ হয়ে গেছে। মানে আমার বলতে আমার একদমই লজ্জা নেই। 85 ছিল আমার ওয়েট লাস্ট, এখন থেকে 3-4 মাস আগে আমার 85 ছিল। নাও আমি 74, ঠিক আছে? অলমোস্ট 10-11 কেজির মতো আমার কমেছে। তো সেটার জন্য আমি নিজের উপর খুব গ্রেটফুল যে না, অ্যাটলিস্ট কিছু তো হলো আমার লাইফে, কিছু তো ডিফারেন্স হলো। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই ট্রাই করছিলাম যে আমার ওয়েটটাকে একটু লুজ করার জন্য, কিন্তু অনেক রিজনের কারণে, মেডিকেল রিজনের কারণে আমি পারছিলাম না। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে বাকি সব কিছু কন্ট্রোল করে দেন হলো আর কি আমার। যাই হোক, এখন সেম প্রসেসটা চলছে সৌম্যর উপর। সৌম্যর অ্যাকচুয়ালি ওভার ওয়েট হয়ে গেছে, এখন ও সময়ও পায় না যে একটু নিজের দিকে লক্ষ্য রাখবে, সেজন্য আরও বেশি মানে মোটা হয়ে যাচ্ছে, বাল্গি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। যাই হোক, এখন ওরও একটা স্ট্রিক্ট ডায়েটে ওকে নিয়ে আসা হচ্ছে, আমিও সেম একটা ডায়েটে আসবো। তো এখন থেকে মেবি রান্নাবান্না অনেকটাই কম দেখাতে পারবো তোমাদেরকে, কারণ রান্না হলে খাওয়া হবে, যেটা আমি একদমই চাই না। আর ঠিক আছে, আমরা আছি, আমি আর ও আছি, আমার তো শ্বশুর শাশুড়িও আছে, মাঝে মধ্যে আমি রান্না করব, সবার জন্যই করব, কিন্তু আমাদের মেবি খাওয়ার কোয়ান্টিটিটা সেম থাকবে না, তারপরে পোর্শনটা সেম থাকবে না। যাই হোক, ওইটাই আর কি আর বলবো, লাইফের পার্ট, এইসব কিছু করার নেই। এখন একটা এজে চলে এসছে, আমরা সবারই নিজের উপর একটু ধ্যান রাখা মানে দরকার, ধ্যান দেওয়া দরকার আর কি। চলো আজকের দিনটা তাহলে শুরু করি, রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট বানাই। এখন তো ব্রেকফাস্টে ওই তেল মশলা দিয়ে কোনো কিছু আর হবে না, সিম্পল সাদা সাপটা মানে ব্রেকফাস্ট। যে খাবে, যে না পছন্দ না খাবে না, বাস সোজা কথা। আমি তো ভাই এক রকমের ব্রেকফাস্টই বানাবো, আর আমি তো খাই না ব্রেকফাস্ট, খুব কম খাই। দেখা যাক, চলো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পোহাই রান্না হবে, একদম সিম্পল, নো আলু, নাথিং, জাস্ট একটু ডিম দিয়ে রান্না করব, পেঁয়াজ সম্বাস দিয়ে, ঠিক আছে? চলো, আর পোহার রেসিপি আর কি তোমাদেরকে দেখাবো, অনেকে দেখিয়েছি। চলো রান্নাবান্না তাহলে আমি শুরু করি। আমার চুলটি তুমি স্ট্রেট করাবো, বলো তো? যদি তোমরা বলো আমি করাবো, আর যদি না, অ্যাকচুয়ালি আমার চুল পড়ার একটা টেন্ডেন্সি থাকে, সবসময় চুল পড়ে। আমি লাস্ট 3 বছর ধরে আর চুল স্ট্রেট করি না। আমার কাছে স্ট্রেটনার, তারপরে অনেক রকমের ইকুইপমেন্ট আছে যেগুলো আমি কোথাও যাওয়ার সময় আমি ইউজ করি, তো আমার স্ট্রেট করার দরকার পড়ে না। চলো শুরু করি, টাইম নষ্ট না করে। বানাতে না আমার লাইফের অর্ধেক টাইম পোহা বানানোতেই জায়গা। এই যে আজকেও সেম পোহা না, অ্যাকচুয়ালি এটা চিড়ের পোলাও, একটু মিষ্টি হচ্ছে। এটা গাজর, ক্যাপসিকাম নেই, গাজর, তারপরে ফুলকপি, আলু, বরবটি সবকিছু দিয়ে বানিয়েছি, ডিম দিয়েছি। তো ব্রেকফাস্ট তো আমার রেডি, সার্ভ করি। এখন আমি তো খাই না পোহা, আমার একদম ভালো লাগে না পোহা খেতে। আমার পোহা একদম রেডি, আমার বাড়ির ইউনিভার্সাল খাবার দিয়াই। হ্যাঁ চলো,
সৌম্যর এমন কোনো স্ট্রিক্ট ডায়েট প্ল্যান নেই, বাট হ্যাঁ নেক্সট 3 মাস একটু ভালোভাবেই একটু স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে। তো ডাক্তার বলেছে যে ওকে কার্বোহাইড্রেট যেন নাই খায়। এমনিতে আমি আর ও ব্রাউন রাইসই খাই, কিন্তু এখন দেখছি একটু ব্রাউন রাইসটাও মেবি ছাড়তেই হবে। ভাতই খেতে মানা করছে, কোনো রুটি না, কোনো ভাত না। যাই হোক, তারপরও কার্বোহাইড্রেট ছাড়া কি আর মানুষ জীবিত থাকতে পারে? আমরা তো বাঙালি। তো সেই জন্যই হয়তো বা রুটি বা সামান্য একদম 100 গ্রামের মতো ভাত ওকে দিতে বলেছে। অন্য কিছু প্রবলেম না, জাস্ট ওর ওয়েটটা বাড়া দেখে বাকি সবগুলো মানে অর্গানস প্রবলেম করছে। ওয়েটটা কমলে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেই জন্যই আর কি। তো ও যখন অফিস যাবে তো বলছে আমি আর এখন থেকে বাড়িতে আসবো না দুপুরবেলা খেতে, একটু স্যালাড বানিয়ে দিয়ে দাও বা একটু ফল টল কেটে দিয়ে দাও, সেটাই হলে আমি একটু খেয়ে নেব দুপুরবেলা। আর সন্ধ্যার সময় 7টার আগে যদি কিছু খাবার হয় খাবো, 7টার পরে আর কিছু ডিনার করব না। তো সেটা আপাতত ডিসাইডেড। তো সেজন্য আমি ওর জন্য কিছু ফল কেটে নিচ্ছি, সামান্য একটা আপেল, তারপর শসা, নাশপাতি, তারপর মুসাম্বি, মানে ঘরে যা যা ছিল। এখনও তো বাজার করা হয়নি, আজকে বিকেলবেলা যাব বাজার করতে। তো ঘরে যা ফল টল ছিল সেটাই। এমনিতে ওকে ফল খাওয়ানো মানে উপর থেকে মানে ভগবান ডেকে আনার মতন অবস্থা। আমি এত মাসে খুব কষ্টে ওকে ফল খাওয়াই। যাক, একটা জিনিস ভালো হলো, আমার কথা হোক আর ডক্টরের কথা হোক, অ্যাটলিস্ট ও ফল খেতে চাইছে, সেটাই আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে রেডি হয়ে গেল ওর ফ্রুট স্যালাড। বাজে এখন 12:30, বাইরে দেখো পিটির 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 শুরু হয়ে গেল। সকালবেলা বৃষ্টি ছিল না, বাট মেঘলা ছিল, এখন তো বৃষ্টিই পড়ছে। পুকুরের লেভেলটা দেখো কত বেশি, কনস্ট্যান্ট। একদিন বৃষ্টি হলে তো এমনই হলো। আর আরেকজনটা দেখো কেমনে পড়ে রয়েছে। এসব করলে তো হবে নি, তুমি আমার কাছ থেকে খাওয়া দাওয়া করে এদিকে ঘোরো, খাওয়া দাওয়া করে এভাবে কেন পড়ে আছো? তুমি অফিসে যাওনি কেন বলো? যাবো, যাওনি না, যাবো। 12:30 বাজে, যাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া কইরা পুরা ঘুম দিল। আমি এখানে তাড়াহুড়ো করে আমার জীবন সংকটে রেখে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম। এই যে সবাই দেখো, ও আমাকে বাজে ভাষায়, বাজে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আর বাজে এখন 1:30, তাই না? অক্ষণে বাবু সেজা যায় অফিসে। তুমি কি কিছু বলবে তোমার এই আজকে কুকীর্তির ইয়েতে উপলক্ষে? না। কেন মুখ দেখাচ্ছ না কেন? লজ্জায়? কিসের লজ্জা? আমি চুরি করেছি? তুমি 1:30টার সময় কে অফিস যায়? যায় অনেকেই। টিফিন ঢুকাও, অফিসে কাম হোক না হোক টিফিন রেডি থাকে। দিছি তো, কোন সময় দিয়ে রাখছে? আমি তো, তুমি 10টার সময় অফিস যাবে সেই ভাববা আমি টিফিন। আর এটা আত্মার মারি, এটা আত্মার মারি। আর একে তো একে সিরিয়াসলি একে আমার কপি করে, আমি যা কই সে তাই করে, কিন্তু যাই কয় ভুল ভাল কইব। কেউ যদি পুর কপি করে না, ঘরের মানুষই কপি করে, তার নিজস্ব কোনো ডায়লগ নাই। যেটি এটি তুমি আমি ক্যামেরায় ধরতে পারতাম না, যেটি আছে এটি আমি ক্যামেরায় ধরতে পারতাম না। আর সব আমার কপি ক্যাট, ব্ল্যাক ক্যাট। কয়েকদিনের পরে যদি তোমরা দেখো দীপুর হাত পা ভেঙেছে, বুঝতে পারো কেন ভেঙেছে। তোমারও তো ভাঙবে বাবু, কারণ আমরাও তো ওয়ান ইউনিট না। আমার সাথে যা হবে তোমার সাথে তো তাই হবে বাবু। আমার হয়তো বা 2-3টে হাড় বেশি ভাঙবে, তোমার একটা হলেও তো ভাঙবে, কিন্তু ভাঙবে বাবু। সব থেকে ফার্স্ট তোমার 360 ডিগ্রি 2টা আঙ্গুল এভাবে চলে যায়। এটা তো প্রসেসিং এ আছে, যে কোনো দিন ভেঙে যেতে পারে। যাও যাও অফিস যাও, তোমার চেহারা দেখখানি মানুষে পয়সা দিব তোমারে। গো। সে তো আমি গলায় ঝুললেই গেছি, কি আর করবো। তুমিও যে আমার ফিরে ঝুললে গেছো। আমার সামনের বিন্ধ্য পর্বত তুমি জানো এই কথা, তুমি কি জানো এই কথা? টাটা বাবু। বাইরেটা অন্ধকার আর অন্ধকার। কত লাইট জ্বালাম? এত লাইট জ্বালাই কি বিল দিয়া কি পারব নাকি? পারবো না। অন্ধকারই ব্লগ হবে, অন্ধকারই সবকিছু হবে। রান্না বান্না শেষ হয়েছে না, আমার লাগছে খিদে। ডাল, মাছের ঝোল, ডিমের তরকারি,
আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি। সেই দুপুরের পরে বাজে এখন বিকেল 7টা। আমি একটু রেডি হয়েছি, যাব হচ্ছে গিয়ে বাজারে। বাজারে যাওয়ার আগে যাব হচ্ছে একটু মূর্তির এখানে। সেদিন আমি মূর্তির এখানে গিয়েছিলাম, ওই তখনও ঠিকভাবে কাজটা শুরু হয়নি। আজকে তো অনেকটা দিন হয়ে গেছে, মিডলে অসুস্থ ছিলাম, যাওয়াও হয়নি। মঙ্গলবারে যেতে বলেছিল, আজকে হলো শুক্রবার, তো আজকে গিয়ে দেখে আসি, ঠিক আছে, কতটুকু কি হয়েছে। তো ওখানে যাব, ওখান থেকে যাব হচ্ছে গিয়ে বাজারে। আজকে কি বটতলা বাজার না গোল বাজার যাবা গো? এইটা বটতলা বাজার বা গোল বাজার, যে কোনো একটা বাজারে যাওয়া হবে। তো এখন তো ডাইটিংয়ের বাজার হবে, ডাইটিংয়ের বাজার, মানে সৌম্য এখন ডাইটিংয়ে আছে। আমি জানি না এই কয়দিন চলবো এটা, হোয়াট এভার। তো যাচ্ছি আর কি বাজারে, চলো তোমাদেরকেও নিয়ে যাই, বাজার টাজার দেখাবো, রাত্রের বাজার গোল বাজারে কেমন হয় দেখি। যে বাজারে যাব সেই বাজারেই দেখাবো। দুর্গাচুমনি বাজার যাব না, লেকচুমনি বাজার যাব না, রাত্রেবেলা এই দুই বাজারে কোনো বাজারই বসে না, গিয়ে কোনো লাভ নেই। দেখা যাক, চলো। মূর্তির ওখান থেকে গিয়ে তারপর ডিরেক্ট চলে গেলাম গোলবাজার। ওখানে তো বৃষ্টির জন্য যে অবস্থা দেখতেই পাচ্ছ, কাদা মাটি গন্ধ। যাই হোক, বেশিক্ষণ ওখানে থাকতে হয়নি, জাস্ট ফল কিনারই ছিল, ফল কিনে বাড়ি চলে গেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো, নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।